হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর আমি ভিডিও স্টার্ট করছি, ঠিক আছে। আজকে হলো দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমা আছে আর তার সাথে চন্দ্রগ্রহণও আছে। ওই জন্য আজকে কেউ হোলি খেলবে না, ঠিক আছে। কালকেই হোলি খেলবে সব। তো আজ 3:20 থেকে দোল গ্রহণ শুরু হচ্ছে। 7টা পর্যন্ত কোনো পুজো করা যাবে না, রান্নাও করা যাবে না, খাওয়াও যাবে না, মানে কোনো শুভ কাজ করা যাবে না, বুঝলে। তা তাই এখন বাইরে কাজ করছে, দেখো। এখন এরা চান করবে আজকে এতদিন পর, বাবাটা রোদ তাদের ঘরে কেটে দিয়েছে। আর এখন এদেরকে চান করাবে, আর এদেরকে ধুতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, মানে কত শাক বেরোচ্ছে। আর এগুলো এখন চকচক করছে। পঞ্চটা তো বের করে দিতে পারতিস। বের করা যাবে না, ওর তো চেন সামনে হয়ে যায়। এর আছে, এদের নেই। থাক, বের করতে হবে না। যা হবার তো হয়েই গেছে। চেনটা আটকে নে ভালো করে, ওটা আজকাল কি হয়, ভেতরে জল ঢুকবে না। ভেতরে তো ঢুকেই গেল ভীষণ। আজকে জল আছে, কালকেও থাকবে। কিছু কাজ করলে দিয়ে দাও। তাড়াতাড়ি কর, চাটা বানা। তো গাইস চলো, ও ওইটা বাইরের কাছে কি করছে, ওগুলো কি কাটছে না কি ধুচ্ছে, ওগুলো ধুয়ে নি, তারপর চাটা বানাবে, ঠিক আছে। চাটা খাওয়ার সময় তোমায় দেখাচ্ছি। ওখানে দেখলে আমি কাচাকুচি করছিলাম, তো আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে জল ভরে রেখে দিচ্ছি, চান করবো, দেখাও যাচ্ছে না। ওই যে জল ভরে রেখেছি গামলায় বালতিতে, আর এখানে চাদর ফাদর কেচে দিলাম। নোংরা হয়েছিল, অনেকদিন ধরে তোলা হচ্ছিল না। আর বাইরের কাজ করে আমার ঘরের অবস্থা দেখো, খালি কী অবস্থা হয়ে আছে। এগুলো তো পাতা, এইটা পাতা থাকে, তো এটা এখন ভালো করে আবার পাতবো। আর হোলি যেহেতু, ওই জন্য 2টো অবধি জল থাকবে, আর 2টো বাজতে যায়, বেশিক্ষণ আর জল থাকবে না। আমি 2টো বালতি ওর জন্য ভরে রেখেছি, আর গামলাটা আমার চান হয়ে যাবে, তো ভরে রেখেছি। এবার ঘরের কাজটা করে নিই। ঘরটা এখন মানে এই ক্যাথা প্যাথাগুলো ভালো করে পেতে দিই, তারপরে তো বিকালের মধ্যে চাদর শুকিয়ে যাবে। আমি ভেবেছিলাম কেচে দেবো, কিন্তু আজকে লেট হয়ে গেছে। আজকে বুঝতে পারিনি যে 2টো অবধি জল থাকবে, তো ভাগ্যিস ছিল, ওই জন্য কাজগুলো হয়ে গেল। আর পুতুলগুলো সেই ওপরে থাকে, পুরো নোংরা হয়ে গেছিলো, তো ওই জন্য ফটাফট তাড়াতাড়ি করে কেচে দিলাম। আর এই আমার বড় পান্ডাটাকে কাচা হলো না, কারণ ওর তুলো অনেক। এখন ওকে কাচতে গেলে সব তুলোগুলোকে বার করতে হবে, আর তুলো শুধু যদি কাচি তাহলে আমার থেকেও বেশি ভারী হয়ে যাবে, তো ওই জন্য কাচা হলো না। পরে কোনো একদিন কাচবো। আর যে পুতুলগুলো ছিল সব কেচে দিয়েছি। এই ইমোজিটা এখন এসে দেখছি আমি, এখনও কেচে দিলে ভালো হতো। ও থাক, শুকাবেও না আবার কেচে দিলে, এগুলো পুতুল শুকাতে চায় না অত তাড়াতাড়ি। তো বেলা তো হয়েই গেছে, এবার গ্রহণ লেগে যাবে আবার 3:10-15 থেকে গ্রহণ লাগবে। তো তার আগে খাওয়া দাওয়া করে নিতে হবে। তো চলো আগে বিছনা গুছিয়ে নিই, অয়েলে এখন চাকর করবে, তো বিছনা গুছিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করে নেবো। পরে চান করলেও হবে, আগে খাওয়া দাওয়াটা করে নেবো, নাহলে আর খেতে পারবো না। আর তারপরে গ্রহণ ছেড়ে গেলে ভালো করে ঘরটা পরিষ্কার করবো, ঘর মুছে দেবো। তো গ্রহণটা ছাড়বে হচ্ছে 6:30, মানে ওই 6:45টার সময়। তো তারপরে ঘর সব মুছবো। আর এখন আপাতত চলো, গ্রহণ যদি দেখা যায় তাহলে অবশ্যই দেখাবো। বলছে তো দেখা যাবে, ইন্ডিয়া থেকে দেখা যাবে, দেখা গেলে তো অবশ্যই দেখাবো। দেখা গেলে সেই সন্ধ্যেবেলায় দেখা যাবে, আর মনে হয় না, কারণ সূর্য থাকতে থাকতে চন্দ্রগ্রহণ কী করে দেখবো। তো চলো, দেখা গেলে তো অবশ্যই দেখাবো। আগে ঘরটা পরিষ্কার করে নিই, আমার ঘরের অবস্থাটা দেখে না আমার কান্না পেয়ে যাচ্ছে। তো চলো ঘর আগে পরিষ্কার করি। এখন বাজে 2:45, এখনও বাজেনি। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো আজকে একদম সিম্পল রান্না হয়েছে, যেহেতু একবেলারই রান্না হবে। তো এখানে হয়েছে ডাল, টমেটো ডাল, টক ডাল, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো এই রান্না হয়েছে আজকে, আর কিছু এখন রান্না হবে না। আর মা আছে বাড়িতে, মা আজকে বাড়িতে থাকবে, তো ওই জন্য সন্ধ্যাবেলা মনে হয় লুচি টুচি কিছু বানাবে। তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আজকে সব ছুটি, ওরও কাজ ছুটি, আমারও মানে বসেই থাকবো। ওই জন্য আমি তো বসেই থাকি রোজই, তো আজকে একটু ভিডিও দেখবো, ভূতের গেম প্লে দেখি আমরা। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, নাহলে টাইম শেষ হয়ে যাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর গ্রহণ এইমাত্র ছাড়লো, এইমাত্র এক্ষুনি দেখলাম চারটা পুরো লাল হয়ে গেছে। আর ও ব্লিঙ্কিট থেকে কত জিনিস অর্ডার দিয়েছে,
তো এখন এটা খুলে দেখাই যে কি আমিও জানি না, আমি ঘুমিয়েছিলাম। এখানে দুটো ফাইল দেখতে পাচ্ছি, যেটার অনেকই দরকার। বাবা এত বড় বড় ফাইল, অনেকই দরকার। এইটা দাম কত বেশি, এটা 120 টাকা দাম এটা। এই আঠা খাওয়ার জিনিস না, না তাইলে তেল নাকি? না না আটা, আটা এটা ময়দা, ময়দা, আমাদের ঘরে লাগবে সব। চা পাতা, চা পাতা, চিনি পাপড়। সব লাগবে না, তুমি চাইলে দিবে না কোনো সময়? রাখবো, লাগলে তখন দেবো। স্টক করে রাখবো না ঘরে। আর এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কি আছে জানো? কি কি দিয়েছিলাম আমি নিজেই ভুল। ও আচ্ছা লাইটটা, তাহলে লাইটটা করে এর মধ্যে নাকি? আমার এই জিনিসটা দেখো, আমা এই যে এটা কি? কি দেব না, নিজেই ভুলে গেছি। তেলটা, এটা কি? আবির আবির, এই একটা আবির, দুটো। এটা হচ্ছে সস, আমা এই যে সস, আর ইনো, বিস্কুট, আরো জিনিস আছে তো। আর এটা হ্যান্ড ওয়াশ। আচ্ছা বাসন মাজার ওখানে দুটো বাসন মাজা, দুটো। এটা আবির, তেল মাথায় মাখার ভালো, বাইরে বেরিয়ে, বাইরে পড়ে লাগলে চুল পুড়ে ও, চুল পড়ে যাচ্ছে। আটার মধ্যে চুলটা লাগাবা তেলটা, ভালো তেল, লম্বা হবে চুল, ঘন হবে, ডাবার আমলা। 150 টাকা দাম তেলটা। দে তাই একটু এখন মাখি, না 150 টাকা দাম। মাখছি একটু পরে, আগে ময়দা বড় মেখে নিচ্ছি। এই একটা লাইটের দাম কত জানো? এই লাইটটার দাম 500 টাকা। এটা খেলেই হবে, পয়সা জমা। সফটওয়্যার বাজায় এগুলো সব। কালারই লেখা নেই। আরে এটা গোলাপি, এই তো সবুজ দেখছিস না, প্যাকেটে প্যাকেটেই তো কালার দিয়ে আছে। সস এ হলুদ দিয়েছিলাম তো একটা, কই হলো? হলুদ দিয়েছিলাম তো মনে হয় একটা হলুদ কালার দিলাম না? ও আচ্ছা সরিয়ে দিলাম হলুদ কালারটা, না হলুদ কালার হচ্ছে না। আরে এটা দিয়ে এটা কি পাপড় দিল ভাই এটা? আচ্ছা ওইটা দিস না, এটা কোন পাপড় দিল? ছোটই পাপড় দিয়েছে এটা, না ভালো, এটাও ঠিক হবে বাবা। এটা দিয়ে আমাকেই বাসন মাজতে হবে। আমি দুটো দিয়েছি, ভালো জিনিস। এটা দিয়ে কেউ এটা কিন্তু অনেক দিন চলে যাবে কিন্তু। কি করে বলতো? এটা দিয়ে এক চা জলে এই তো শুধু 1 চামচ দিবি জলে, তাহলে গোলাপি হয়ে যাবে। আমাকেই ধুতে হবে, কেউ ধুতে পারে না। এগুলো পরে ডিব্বায় রাখবো। এখন ব্যাগে রাখ। এটা 1 কেজি ময়দা, কিন্ডার জয়। চলো গুছিয়ে নিব, তারপর তোমার সাথে দেখা। তো এখন খাওয়া দাওয়া করবো, সব হয়ে গেছে। এখানে প্রথমে আছে লুচি, আর এখানে একদম চিকেন কষা, আর এইটা হচ্ছে সিমই। আর এই লাইটটা জ্বালাও তো, অন্ধকার হচ্ছে। এই যে সিমই আর মাংসের তরকারি। আর এটা হচ্ছে সেই দাদা বানিয়েছে, এটা মুরগির ছাটের তরকারি। আর এখন খাবো, তো চলো খেয়ে নিই। 8:30 বাজে, খাওয়া দাওয়া করে নিই। তো রাত হয়ে গেছে আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন বসে আছি। আর এই চিপসটা যে অর্ডার দিয়েছিল এটা খাচ্ছি। আর ও এই যে লাইটটা অর্ডার দিয়েছে, সন্ধ্যে থেকে ওটাকে সেটিং করতেই বসে আছে। আমি জীবনে প্রথমবার এমন কোনো লাইট দেখলাম যেটা চালানোর জন্য হটস্পট লাগে। করতেই পারছে না, মানে করা যাচ্ছেই না। কি দুটো ফোন দিয়ে তো লাইটটা কেনা হলো যাতে রাত্রিবেলা আমরা হালকা করে শুতে পারি, কারণ ওই লাইটটা সেই কাপড় চাপা দিয়ে অনেক ঝামেলা ছিল। একা একাই হচ্ছে এটা, কিরকম একটা লাগবে, লাল লাইট মনে হচ্ছে সেই পুলিশ স্টেশনে চলে। দেখা যাক এটার কি হয় লাস্ট পর্যন্ত।
তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, কালকে হোলি স্পেশাল ব্লগ আসবে। তো আজকের মতো সবাইকে টাটা।